মাঠের মাঝখান থেকে বাজি দিয়ে অগ্নিসংযোগ করা হচ্ছে। এই বাজিটি দিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শঙ্কর দাসের পুত্র শুভম দাস মহাশয়। শুভম দাস মহাশয়কে জানায় অসংখ্য ধন্যবাদ। এখন যে বাজিটিতে অগ্নিসংযোগ করা হয়েছে সেটি হলো পাহাড়ি ঝর্ণা। এই বাজিটি দিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শঙ্কর দাসের পুত্র শুভম দাস মহাশয়। সকল দর্শক মন্ডলের উদ্দেশ্যে বলছি, আপনারা বলগাড়ির মাধ্যমে সেই পূর্ববর্তী সংঘের সদস্যকে আরো উৎসাহিত করুন, যাতে আগামী বছরগুলিতে আরো সুন্দর সুন্দর বাজি আপনাদের সাথে অগ্নিসংযোগ করতে পারে। এই অসাধারণ বাজিগুলি প্রস্তুত করেছেন সুন্দরবন ফায়ারওয়ার্কস কৌতলা, কাশীনগর কৌতলা থেকে প্রোভাইডার কপিল মুরগাই। সকল দর্শনার্থীর উদ্দেশ্যে বলছি, আপনারা একটু বলগাড়ির মাধ্যমে শ্রীপুর প্রগতি সংঘের সকল সদস্যকে আরো উৎসাহিত করুন। সকল দর্শক মন্ডলের উদ্দেশ্যে বলছি, আপনারা বলগাড়ির মাধ্যমে শ্রীপুর প্রগতি সংঘের সকল সদস্যকে উৎসাহিত করবেন, যাতে আগামী দিনগুলোতে আরো সুন্দর সুন্দর বাজি নিয়ে এসে আপনাদের মনের মাঝে জায়গা করে নিতে পারে। এখন যে বাজিটি আপনাদের সামনে সুন্দর করে আপনাদের মন ভরিয়ে তুলেছেন, সেটি দিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শ্রীপুর নিবাসী শঙ্কর দাসের পুত্র শুভম দাস মহাশয়। এই বাজিটি দিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শ্রীপুর নিবাসী শঙ্কর দাসের পুত্র শুভম দাস মহাশয়। শুভম দাস মহাশয়কে জানায় অসংখ্য ধন্যবাদ। যারা যারা রাস্তায় দাঁড়িয়েছেন, আপনারা মাঠের কাছস্থ অংশে চলে আসুন। রাস্তায় গাড়ি চলছে এবং আপনারা নিরাপদ মুহূর্তে থাকবেন। মাঠের উত্তর প্রান্ত থেকে আবার একটি সংগ্রামের মধ্যে প্রবেশ করেছে। সকল দর্শনার্থীর উদ্দেশ্যে বলছি, আমাদের আরো অনেক সং আছে, আপনারা দেখুন, আনন্দ উপভোগ করুন এবং আনন্দ দান করুন। আমাদের পুরুলিয়া কথা একমাত্র সং, আমাদের আরো অনেক সং আছে। সমস্ত দর্শক মন্ডলের উদ্দেশ্যে বলছি, আপনারা দেখুন, আমাদেরকে আনন্দ দান করুন ও আনন্দ উপভোগ করুন। শ্রীমুর প্রগতি সংঘের পক্ষ থেকে শ্রীমুর সকল গ্রামবাসীদের সহযোগিতায় যে গোষ্ঠ লীলা ও মহামিলন মেলার আয়োজন করা হয়েছে, তার শুভ আরম্ভ শুরু হয়ে গেছে। অগ্নি সংযোগের মাধ্যমে যেসব দর্শনার্থী এখনো পর্যন্ত মাঠে আসেননি, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব মাঠের মধ্যে চলে আসুন। আমাদের সুন্দর সুন্দর বাজিতে অগ্নিসংযোগ করা শুরু হয়ে গেছে। বাইকপাড়া নিবাসী ইন্দ্রজিৎ দাসের সৌজন্যে ৩০০, শ্রীপুর নিবাসী ৫টি সেল দিয়ে সহযোগিতা করেছেন। যেসব দাদা ভাইরা বিগ্রহ নিয়ে আসছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা নিখিল দাসের বাড়ি চলে যাবেন। আপনাদের জন্য সামান্য কিছু জলযোগের ব্যবস্থা করেছে নিখিল দাস ও সুধীর দাস মহাশয়। এই নিখিল দাস ও সুধীর দাস মহাশয় যে সমস্ত দাদা ভাইরা বিগ্রহ নিয়ে আসছেন, তারা নিখিল দাস বাড়ি চলে যাবে। আপনাদের জন্য সামান্য জলযোগের ব্যবস্থা করেছে ওনারা, আপনারা ওখানে যাবেন, সামান্য কিছু আহার গ্রহণ করবেন। যেসব দাদা ভাইরা রাস্তার উপরে বাইক এবং সাইকেল রেখেছেন, তাদেরকে একান্ত অনুরোধ, আপনারা সাইকেল এবং গাড়িগুলোকে একটু দূরে রেখে আসুন। মাঠের
উত্তর প্রান্ত থেকে আরেকটি সং প্রবেশ করছে, সেটি বকাসুর বধ। পুরুলিয়া তথা 1 নম্বর সং মাঠের মধ্যে প্রবেশ করতে চলেছে বকাসুর বধ। এই সংটি নিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শ্রীপুর নিবাসী রাজু মন্ডল মহাশয়। রাজু মন্ডল মহাশয়কে জানায় অসংখ্য ধন্যবাদ। উনি এই সংটি নিয়ে আমাদের এই মেলাটিকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন। রাজু মন্ডলকে জানায় অসংখ্য ধন্যবাদ। স্কুল মাঠের পিছনে কিছু দাদা ভাইরা বাইক রেখেছে, সেই সব দাদা ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা গাড়িগুলো একটু সাইড করে রাখবেন। স্কুল মাঠের পাশে যেসব দাদা ভাইরা গাড়ি রেখেছে, সেই সব দাদা ভাইদের বলছি, আপনারা বাইকটি সরিয়ে নিন। স্কুল মাঠের সামনে যেসব বাইক রেখেছে, গ্যারেজের সামনে যেসব দাদা ভাইরা বাইক রেখেছে, বাইকগুলো লাইটিং এর আমাদের দক্ষিণ প্রান্তে যে লাইটিং এর গেট আছে, ওই লাইটিং এর গেটের পাশে রেখে আসুন। যেসব দাদা ভাইরা স্কুল মাঠের আশেপাশে বাইক রেখেছে, সেই সব দাদা ভাইদের বলছি, আপনারা দক্ষিণ প্রান্তে যে লাইটের গেট আছে, ওই গেটের ওই দিকে জায়গা করা আছে, বাইক রাখার ওখানে রেখে আসুন। মাঠের মধ্যে আরো একটি সং প্রবেশ করছে, পুরুলিয়া তথা 1 নম্বর সং বকাসুর বধ। মাঠের মধ্যে আর একটি সং প্রবেশ করছে, পুরুলিয়া তথা 1 নম্বর সং বকাসুর বধ। এই সংটি নিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শ্রীপুর নিবাসী রাজু মন্ডল মহাশয়। রাজু মন্ডল মহাশয়কে জানায় অসংখ্য ধন্যবাদ ও মেলা কমিটির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ সেবাদার ও মন্দিরের সেবক সংখ্যাবৃন্দ, যাদের আশীর্বাদ ও অনুপ্রেরণা অবশ্য স্মরণীয়, তারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এখন মাঠের মধ্যে একটি সং প্রবেশ করেছে বকাসুর বধ। মাঠের মধ্যে একটি সং প্রবেশ করতে চলেছে বকাসুর বধ। এই সংটি নিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শ্রীপুর নিবাসী রাজু মন্ডল মহাশয়। সকল দর্শক মন্ডলীর উদ্দেশ্যে বলছি, আপনারা একটু সঙ্গের জায়গাটা ছেড়ে দেবেন, ওরা মাঠের মধ্যে প্রবেশ করতে চলেছে। শ্রীপুর উত্তরপাড়া আমাদের প্রতিষ্ঠিত নদিয়া আন্তর্জাতিক কৃষ্ণ ভ্রমণ সংঘ পরিচালিত শ্রী শ্রী কৃষ্ণ নামার্থ মন্দিরের সেবক ও ভক্তবৃন্দ আমাদের হিসাবে উপস্থিত হয়েছে। এই বৈষ্ণবতা কমিটির পক্ষ থেকে আমরা তাদেরকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন জ্ঞাপন করি। এখন যে 30 শটটিতে অগ্নিসংযোগ করতে চলেছে, এখন যে 30 শট মাঝিটিতে অগ্নিসংযোগ করতে চলেছে পাইকপাড়া নিবাসী ইন্দ্রজিৎ দাস। এখন যে বাজিটিতে অগ্নিসংযোগ করতে চলেছে 30 শট, পাইকপাড়া নিবাসী ইন্দ্রজিৎ দাস মহাশয় এই বাজিটি দিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। পাইকপাড়া নিবাসী ইন্দ্রজিৎ দাস মহাশয় এই বাজিটি দিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ইন্দ্রজিৎ দাস মহাশয়কে জানায় অসংখ্য ধন্যবাদ। যে 30 শট বাজিটিতে আসমান ছোঁয়া হয়ে আমরা মাঝে জায়গা করে নিচ্ছেন, সেই বাজিটি দিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পাইকপাড়া নিবাসী ইন্দ্রজিৎ দাস মহাশয়। এই বাজিটি দিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। যে 30 শট বাজিটি আমরা
সবসময় হয়ে আপনাদের মনের মাঝে জায়গা করে নিচ্ছে। এই বাকিটি দিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পাইকপাড়া নিবাসী ইন্দ্রজিৎ দাস মহাশয়। যে সমস্ত হরিবাসক কমিটি ভক্তবৃন্দ আমাদের এই দ্বিতীয় বর্ষটিয়াকে আশীর্বাদের সঙ্গে আমাদেরকে সহানুভূতির হাত বাড়িয়েছে। তারা হলেন শ্রীপুর আদিপুর শীতলা হরিবাসক ভক্তবৃন্দ, শ্রীপুর মাঝে পাড়া হরিবাসক ভক্তবৃন্দ, রামকৃষ্ণপুর ঘোষ পাড়া হরিবাসক ভক্তবৃন্দ, কমলপুর হরিবাসক কমিটির ভক্তবৃন্দ, শাহজাদপুর হরিবাসক কমিটির ভক্তবৃন্দ, চৌধুরীপুর বাগপাড়া হরিবাসক কমিটির ভক্তবৃন্দ, চন্দ্রপুর সন্ধ্যাপাড়া রাধাগোবিন্দ মন্দিরের ভক্তবৃন্দ এবং শ্রীপুর উত্তরপাড়া আমাদের প্রতিষ্ঠিত নদিয়া আন্তর্জাতিক ক্রীড়া ভবন সর্ব পরিচালিত মাঠের পূর্বদিক থেকে যমুনা নাইয়া বিদ্রোহ প্রবেশ করছে। মাঠের পূর্বদিক থেকে যমুনা নাইয়া বিদ্রোহ প্রবেশ করছে। এখন যে বিদ্রোহী মাঠের পূর্বদিক থেকে প্রবেশ করছে সেটি যমুনা নাইয়া বিদ্রোহ। মাঠের পূর্বদিক থেকে যমুনা নাইয়া বিদ্রোহ প্রবেশ করছে। যে বিদ্রোহী মাঠের মধ্যে প্রবেশ করছে সেটি যমুনা নাইয়া বিদ্রোহ। মাঠের পূর্বদিক থেকে একটি সংগ্রহ করছে সেটি বকাসুর দল। মাঠের পূর্বদিক থেকে একটি সংগ্রহ করছে বকাসুর দল। বকাসুর দল মাঠের পূর্বদিক থেকে প্রবেশ করছে। মহিলা তথা এক নম্বর দল বকাসুর দল। বকাসুর দল এই শক্তি নিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শ্রীপুর নিবাসী রাজু মন্ডল মহাশয়। শ্রীপুর নিবাসী রাজু মন্ডল মহাশয় এই বকাসুর দল নিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। রাজু মন্ডল মহাশয়কে জানাই অসংখ্য ধন্যবাদ। মহিলা তথা এক নম্বর দল বকাসুর দল। বকাসুর দল মাঠে আগত দর্শনার্থীদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা এই ভকাসুর দল এই সমিতি থেকে আপনারা করতালি দিয়ে দেখতে উৎসাহিত অর্জন করবেন। আমাদের এখনকার আকর্ষণীয় সব ভকাসুর দল। ভকাসুর দল দর্শকদের কাছে অনুরোধ করি আপনারা এই ভূমিকা সব থেকে দেখতে আপনারা করতালি দিয়ে উৎসাহিত করবেন। আপনারা জায়গা করে দিন, আমাদের সব পুরো মাঠ পরিক্রম করবে। সকল দর্শনার্থীর উদ্দেশ্যে বলছি আপনারা সামনে থেকে চলে যাবেন, আমাদের সব পুরো মাঠ পরিক্রম করবে। অলিম্পিয়াডের সকল দর্শনার্থীর উদ্দেশ্যে বলছি আপনারা সঙ্গে সামন থেকে চলে যাবেন, আমাদের সব পুরো মাঠ পরিক্রম করবে। বাইরে দুই ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন, আমাদের সব পুরো মাঠ পরিক্রম করবে। কেউ এগিয়ে আসবেন না, কেউ কোনো দর্শনার্থী এগিয়ে আসবেন না। পুরো মাঠ অতিক্রম করে সকলকে আপনারা আনন্দ দান করবেন। কোনো দর্শনার্থী মাঠের মধ্যে প্রবেশ করবেন না, আপনারা চারিদিকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান। প্রত্যেককে দেখার সুযোগ করে দেন আমাদের এই আকর্ষণীয় সব বকাসুর দল। বকাসুর দল এই শক্তি দিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শ্রীপুর নিবাসী রাজু মন্ডল মহাশয়। সকল ভলেন্টিয়ার ভাইদের বলছি ভাই তোমরা নিজে নিজে দায়িত্ব পালন করো। সকল ভলেন্টিয়ার ভাইদের বলছি ভাই তোমরা ভাই সঙ্গে সঙ্গে থেকে নিজে নিজে দায়িত্ব পালন করো। আমাদের এই সব পুরো মাঠ পরিক্রম করবে। সকল দর্শনার্থীর উদ্দেশ্যে বলছি আপনারা সবথেকে এই সবের উপভোগ করতে পারবেন। আপনারা মাঠে এক ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান, সবের পিছন আসবেন না। এই শক্তি দিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শ্রীপুর নিবাসী রাজু মন্ডল মহাশয়। এখন যে শক্তি আপনারা দর্শন করছেন সেটি হল বকাসুর দল। বকাসুর দল এই শক্তি দিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। দূর থেকে যারা ঠাকুর এসেছেন আমরা কমিটির পক্ষ থেকে একান্ত অনুরোধ করছি আপনারা একটু দাঁড়িয়ে যান। আমাদের এখানে
আপনাদের শরীর সংযুক্ত জড়িয়ে মাঠের মধ্যে আমরা আনবো। আপনারা অনুরোধ, আপনারা একটু অপেক্ষা করুন। আমাদের মাঠের মধ্যে এখন প্রবেশ করেছে সংযুক্ত দর্শক পরিক্রমার পরে আমরা এখনই পাঠিয়ে দেবো। চণ্ডীপুর থেকে যারা এসেছে আপনারা একটু অপেক্ষা করুন। আপনাদের সামনে এখন মাঠে প্রদর্শন করছে যমুনা নায়ার বাড়ির বিগ্রহ, সেই সঙ্গে একটি শখ প্রদর্শন করছে। এখন যে শখটি মাঠের মধ্যে প্রবেশ করেছে সেটি বকাসুর বধ। এখন যে শখটি মাঠের মধ্যে প্রবেশ করেছে সেটি বকাসুর বধ। এই শখটি নিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে নিয়েছে শ্রীপুর নিবাসী রাজু মন্ডল। শ্রীপুর নিবাসী রাজু মন্ডল এই বকাসুর বধ শখটি নিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে নিয়েছে। আপনাদের সামনে বহু আকর্ষণীয় বাড়ি আর জীবনের মধ্যে প্রদর্শিত হবে। শ্রীপুর নিবাসী স্বর্গীয় সুবোধচন্দ্র দাস মন্ডল ও মনোরমা দাস মন্ডলের নির্দেশে তাদের পুত্র সনাতন দাস মন্ডলের সৌজন্যে চারটি মূর্তি। শ্রীপুর নিবাসী সনাতন দাসের সৌজন্যে ছটি মালা হওয়া। এজেন্ট টেলার ময়দা পরিবারের সৌজন্যে চারটি সেল। সম্রাট ইলেকট্রনিক এখানে সুলভ মূল্যে ও যত্ন সহকারে টিভি এবং এলইডি রিপেয়ারিং করা হয়। এখন যে বাড়িটিতে অগ্নি সংযোগ করা হচ্ছে সেটি হল কদম গাছ। এখন যে বাড়িটিতে অগ্নি সংযোগ করতে চলেছে সেটি কদম গাছ। এই কদম গাছটি দিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মহানবিতানী নিবাসী গোবিনী ফুলের সৌজন্যে এই বাড়িটি দিয়েছে কদম গাছ। মহান নিবাসী গোবিনী ফুল এই কদম গাছটি দিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে নিয়েছে। দর্শক মন্ডলী উদ্দেশ্য করছি, আপনারা এক জায়গায় দাঁড়িয়ে এলইডি স্ক্রিনে দেখুন আমাদের সব মেলা সব কিছু এলইডি স্ক্রিনে দেখানো হবে। আপনারা এলইডি স্ক্রিনে দেখুন আমাদের মেলার সব কিছু এলইডি স্ক্রিনে দেখানো হবে। সব কথা সব কিছু আপনারা এলইডি স্ক্রিন দেখুন, সব দেখুন। এক জায়গায় দাঁড়িয়ে থেকে সমস্ত জিনিসের আনন্দ উপভোগ করুন। অযথা সঙ্গের পিছনে ঘোরাঘুরি করবেন না। শ্রীপুর নিবাসী স্বর্গীয় মনোরঞ্জন দাস মন্ডলের নির্দেশে তার পুত্র রঞ্জিত মন্ডলের সৌজন্যে পাহাড়ি ঝর্ণা। শামসুন্দর কৃষ্ণ ভান্ডার প্রোপাইটার রঞ্জিত কুমার ঘোষ ও বাবলু ঘোষ মন্ডলের সৌজন্যে আতশবাড়ি। একটি রাশিয়ান চর্চা দিয়ে সাহায্য করেছেন নিবেদিতা আদর্শ কমিউনিকা কম্পিউটার সেন্টার পরিচালক রতনচন্দ্র দাস ও অভিষেক চক্রাসী। আপনাদের সামনে মাঝের মধ্যে আপনাদের সামনে এই সুন্দর সুন্দর আনুষ্ঠানিকগুলো প্রস্তুত করেছে সুন্দরবন ভারত। এখন যে বিগ্রহটি মাঠের মধ্যে প্রবেশ করছে সেটি চণ্ডীপুর নিবাসী পাঁচুগোপাল দপ্তরের বিগ্রহ। এখন যে বিগ্রহটি মাঠের মধ্যে প্রবেশ করেছে সেটি চণ্ডীপুর নিবাসী পাঁচুগোপাল দপ্তরের বিগ্রহ মাঠের মধ্যে প্রবেশ করেছে। সকল ভলেন্টিয়ার ভাইদের বলছি, আপনারা বিগ্রহটি মাঠের মধ্যে প্রবেশ করার জায়গা করে দিন। এখন যে বিগ্রহটি মাঠ পরিক্রম করতে চলেছে সেটি চণ্ডীপুর নিবাসী পাঁচুগোপাল দপ্তর মহাশয়ের বিগ্রহ। এখন যে বিগ্রহটি মাঠ পরিক্রমা করতে চলেছে চণ্ডীপুর নিবাসী চণ্ডীপুর লস্করপাড়া নিবাসী মাননীয় পাঁচুগোপাল দপ্তর মহাশয়ের স্থাপিত রাধা গোবিন্দ মন্দিরের বিগ্রহ হরিনাম সংকীর্তন জলসহ। এখন যে
বাজি দেখুন এবং আমাদেরকে আনন্দ দিন ও আনন্দ উপভোগ করুন। এখন আমাদের অনেক আকর্ষণীয় বাজি বাকি আছে। আপনারা এক জায়গায় দাঁড়িয়ে সুস্থভাবে মেলা উপভোগ করুন এবং প্রগতি সঙ্গে সকল সদস্যকে আনন্দ দান করুন। শ্রী রাধাকৃষ্ণের গোষ্ঠীলীলা ও মহাপ্রণাম মেলা শ্রীমূল সঙ্গের পরিচিত নাম তৃতীয় বর্ষের রাধাকৃষ্ণের গোষ্ঠীলীলা ও মহাপ্রণাম মেলা। এখন যে বাহিনীকে অগ্নিসংযোগ করতে চলেছে সেই বাহিনী নিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জনাব এখানে নিবাসী গরিনী ভূতের কদম কাজে অগ্নিসংযোগ করা হচ্ছে। যেসব দাদা ভাইরা বাড়ির কাছাকাছি আছে ধরে যাবে, যেসব দাদা ভাইরা কদমরাজ বাড়ির কাছাকাছি আছে ধরে যাবে। আমাদের কদমরাজ বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এই বাড়িটি আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা আমাদের পরিবারে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সহযোগিতার সঙ্গে সৌজন্যে কদমকা এমনকি কদমকাকে অগ্নিসংযোগ করা হয়েছে। সেটি শহর নিবাসী গরিব সঙ্গে সৌজন্যে এখনো আমাদের অনেক অনেক আকর্ষণীয় বাকি আছে। সকল দর্শক করছি আপনারা এখন সমস্ত বাকি আনন্দ উপভোগ করুন এবং আমাদেরকে আনন্দ দান করুন। আমাদের মেলার অনুষ্ঠানের সমস্ত কিছু খবরের প্রদর্শিত হচ্ছে, আপনারা এখান থেকে উপভোগ করতে পারেন এবং এই সমস্ত খবরের ইউটিউবে আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবেন। রবিশঙ্কর বাংলার ইউটিউব চ্যানেল থেকে আমরা আমাদের এই অনুষ্ঠানে এই গ্রন্থ মেলার লাইভ স্ট্রিমিং পাবেন। এবছরের সব থেকে আকর্ষণীয় বাজি নাগনাগিনী নাচবে, নাগনাগিনী নাচবে এবছরের সবচেয়ে আকর্ষণীয় বাজি। বারাইপুর প্রধানের বিধানসভার সব থেকে বড় শ্রেষ্ঠ মেলা শ্রীপুর প্রগতি সংঘের সদস্যরা শ্রীপুর গ্রামবাসী থেকে উপহার দিতে চলেছে। বারাইপুর প্রধানের বিধানসভার সব থেকে বড় শ্রেষ্ঠ মেলা শ্রীপুর প্রগতি সংঘের সকল সদস্য শ্রীপুর গ্রামবাসী থেকে উপহার দিতে চলেছে। আমাদের সব থেকে আকর্ষণীয় বাজি নাগনাগিনী নাচবে, নাগনাগিনী নাচবে আমাদের এই শ্রেষ্ঠ মেলার সব থেকে আকর্ষণীয় বাজি নাগনাগিনী নাচবে। এই অসাধারণ প্রদর্শন বাড়িতে নিয়ে সাহায্য করেছে নাগনাগিনী নাচবে এই বাজিকে যারা যারা আপনাদের অনুষ্ঠানে এসেছেন তাদেরকে একান্ত অনুরোধ, আপনারা কর্নার বাড়ি থেকে ঘুরে যাবেন, আপনাদের জলযোগের ব্যবস্থা করা হবে। সকল দর্শনার্থীদের বলছি আপনারা ওই বিগ্রহটির সামনটা একটু ছেড়ে দাঁড়াবেন। আমাদের যে রাধাকৃষ্ণের বিগ্রহ দোলনায় ঘুরছে সকল দর্শনার্থীদের উদ্দেশ্যে বলছি আপনারা ওর সামনটা একটু ছেড়ে দেবেন। সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনারা আনন্দ উপভোগ করুন ও আনন্দ দান করুন। পরবর্তী বাজি লক্ষ্মীনারায়ণ বিল্লাস হার্ডওয়্যার ও মার্কেট প্রোভাইডার মানুষ
এখানে ইট বালি সিমেন্ট রড ও মার্বেল পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাওয়া যায়। উনি একটি 30 শট বাজি নিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এখন যে 30 শট বাজিটিকে অগ্নিসংযোগ করতে চলেছে সেই বাজিটি দিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন লক্ষ্মীনারায়ণ বিল্ডার হার্ডওয়ার ও মার্বেল প্রোভাইডার মানুষ হলো। যারা যারা বিদ্রোহের সাথে এসেছেন হরিনাম সমিতি যারা এসেছেন ওনারা এখন যে বিদ্রোহী ব্যবস্থা করা হবে। হাট পরিক্রম করছে সেটি চণ্ডীপুর দপ্তর নিবাসী পাঁচমিকার দপ্তর মহাশয় এখন যে বিদ্রোহী হাট পরিক্রম করছে সেটি চণ্ডীপুর দপ্তর পাড়া নিবাসী একটি অসাধারণ দৃশ্য আপনারা দেখছেন। এটি বিশেষ সহযোগিতা করেছে লক্ষ্মীনারায়ণ বিল্ডার হার্ডওয়্যার অ্যান্ড মার্বেল। এখন যে এখন যে বাজিটিতে অগ্নিসংযোগ মারা হয়েছে সেটি লক্ষ্মীনারায়ণ বিদ্যার ও হার্ডওয়ার মার্বেল প্রোভাইডার মানুষ মহাশয় এই বাজিটি নিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। একটি বিশেষ ঘোষণা কাশিমপুর নিবাসী স্বর্গীয় বিপুল ঘোষ মহাশয়ের বাড়িতে আগামী দোল পূর্ণিমায় 19শে ফাল্গুন 19 মার্চ শুক্রবার 29শে ফাল্গুন 14 মার্চ শুক্রবার বিকাল 4 ঘটিকায় লীলা কীর্তন পরিবেশন করবেন কীর্তন সম্রাট পণ্ডিত পাল মহাশয়। একটি বিশেষ ঘোষণা কাশিমপুর নিবাসী স্বর্গীয় বিপুল ঘোষ মহাশয়ের বাড়িতে আগামী দোল পূর্ণিমায় 29শে ফাল্গুন 14 মার্চ শুক্রবার বিকেল 4 ঘটিকায় লীলা সংকীর্তন পরিবেশন করবেন কীর্তন সম্রাট ইউটিউব খ্যাত প্রদীপ পাল মহাশয়। যারা যারা ঠাকুরের বিগ্রহের সাথে এসেছেন হরিনাম সংকীর্তন তাদেরকে দেখাতে অনুরোধ আপনারা মাঠের পূর্ব পাত্রে নিখিল দাস মহাশয়ের বাড়িতে আপনাদের জন্য কিছু আহারের এখন যে মাঠের পূর্ব দিক থেকে একটি বিগ্রহ প্রবেশ করতে চলেছে গুরুর ঘাট নিবাসী শ্রীরামসী দাসের বিগ্রহ মাঠের পূর্ব দিক থেকে মাঠের মধ্যে প্রবেশ করতে চলেছে। গুরুর ঘাট নিবাসী শ্রীরামসী দাসের বিগ্রহ মাঠের পূর্ব দিক থেকে মাঠের মধ্যে প্রবেশ করতে চলেছে। সকল গ্রামবাসীবৃন্দ এবং ভক্তবৃন্দদের জানাই শ্রীমন্ত গুরুসংঘের পক্ষ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আপনাদের সামনে এই সুন্দর আদর্শগুলো প্রস্তুত করেছেন সুন্দরবন ফায়ার ওয়ার্ক কাশীনগর কলতলা। এখন যে অগ্নিসংযোগ করতে চলেছে সেই বাজিটি নিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কাশিমপুর নিবাসী বিজন দাস ও তার কন্যা সৌমিনী সৌজন্যে ফুলচৌকি। এখন যে বাজিটিতে অগ্নিসংযোগ করতে চলেছে কাশিমপুর নিবাসী বিজন দাস ও তার কন্যা সৌমিনী সৌজন্যে ফুলচৌকি। এই ফুলচৌকি বাজিটি নিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কাশিমপুর নিবাসী বিজন দাস ও তার কন্যা সৌমিনী